তমলুকের জ্যামিট্টা আদর্শ হাই স্কুলের শারীরবিদ্যার বিভাগের শিক্ষক রণজিৎ ঘড়াইয়ের বিরুদ্ধে ওই স্কুলেরই অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। স্কুলের প্রধান শিক্ষক ও ডিআইকে লিখিত অভিযোগ করলেন স্কুলের অভিভাবকদের একাংশ। স্কুলে অলিখিত প্রধান শিক্ষক হিসেবে রাজত্ব করতেন অভিযুক্ত শিক্ষক। আগেও কুকর্মের রেকর্ড রয়েছে ওনার নামে, অভিযোগ প্রধান শিক্ষকের। তমলুকের এই আদর্শ হাই স্কুলে প্রধান শিক্ষকের নিকট ডেপুটেশন দিলেন ওই স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবকদের একাংশ। অভিভাবকদের অভিযোগ, এই স্কুলেই পাঠরত এক অষ্টম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানি করেছেন ওই স্কুলেরই শারীরবিদ্যার শিক্ষক। ঘটনার সূত্রপাত দুর্গাপুজোর পূর্বে। দুর্গাপুজোর আগে অভিযুক্ত শিক্ষক রণজিৎ ঘড়াই এক অষ্টম শ্রেণীর ছাত্রীর আর্থিক দুরবস্থার সুযোগ নিয়ে তাকে সাহায্যের নাম করে শ্লীলতাহানি করেন। জানিয়ে পুজোর পরেই স্কুল খোলার দিন অভিভাবকদের একাংশ স্কুলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষককে ডেপুটেশনও দেন এবং বিক্ষোভ দেখান। এসেছিল, ডেপুটেশন দিয়েছেন ওনারা, কিন্তু এখনও পড়ে দেখার সুযোগ হয়নি। কারণ আমাদের অ্যাডমিনিস্ট্রেটর আছেন, তো অ্যাডমিনিস্ট্রেটর ম্যাডামের কাছে গিয়ে দেখা হবে, যা কিছু এই আর কি দেখতে পেলেন। তাতে কোনো উত্তেজনা, নানা রকম পরিস্থিতির শিকার হলো। আরও স্থিতভাবে বসার সুযোগ হয়নি, স্টাফ মিটিংয়ে বসবো, তখন হয়তো দেখতে পারবো। তারা বলেন, নির্যাতিতার মা তাদের পুরো ঘটনা বলে সুবিচারের দাবি জানিয়েছিলেন। অভিভাবকেরা এবং স্কুলের প্রধান শিক্ষকও জানিয়েছেন অভিযুক্ত শিক্ষক স্কুলে প্রধান শিক্ষকের ভূমিকা পালন করতেন এবং তাকে ঠুটো জগন্নাথ করে রেখে দিয়েছিলেন। অভিযুক্ত শিক্ষক আগেও অনেকবার অনেক শিক্ষিকার সাথে কুকর্ম করেছেন। এমনকি এক শিক্ষিকাকে ওষুধের স্ট্রিপ সহ থালা ছুঁড়ে মারা থেকে শুরু করে মহিলা শিক্ষিকাদের গায়ে হাতও দিতেন। স্কুলে অভিযুক্তের কুকর্ম নিয়ে প্রতিবাদ করলে প্রধান শিক্ষককে হুমকিরও শিকার হতে হয়েছে। এমনকি এই অভিযুক্ত প্রধান শিক্ষককে সন্দীপ ঘোষের পরিণতি দেখাবেন এমনও হুমকি দেওয়া হয় অভিযুক্তের পক্ষ থেকে। এই ব্যাপারে প্রধান শিক্ষকের তরফে বারবার ডিআইকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি অভিযুক্ত শিক্ষককে বারবার ফোন করা হলেও তিনি ফোন তোলেননি। পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট, বিগ নিউজ বাংলা।